নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাঙালি স্পেশাল রান্না। আমি অনন্যা আজকে নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি দারুণ একটা সুস্বাদু রেসিপি লিট্টি চোখা। তো দেখো আমি কিভাবে বানাই। এখানে দেখো আমি একটা মিডিয়াম সাইজের বেগুন নিয়ে নিয়েছি। বেগুনটাকে কিন্তু আমি মাঝ বরাবর ছুরির সাহায্যে কেটে তোমাদেরকে দেখিয়ে দিলাম। এটার মধ্যে যাতে পোকা টোকা না থাকে সেই জন্যই এইভাবে কেটে নেওয়া। এরপরে কিন্তু আমি সর্ষের তেল নিয়ে টমেটো, বেগুন সবগুলোর মধ্যে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবারে আমি গ্যাস জ্বালিয়ে নিয়ে আমি কিন্তু পোড়ানোর জন্য দিয়ে দেব। পুরো ভিডিওটা কিন্তু তোমরা স্কিপ না করে দেখতে থাকো। অন্যান্য রেসিপির ভিডিওর মতো এই রেসিপির ভিডিওটাও তোমাদের ভালো লাগবে। টমেটোগুলো আমি এখানে একটু তোমাদেরকে দেখাইনি, আমি কিন্তু একটু কেটে কেটে নিয়েছিলাম যাতে চোখলাটা অনায়াসে ছাড়িয়ে ফেলতে পারি। এরপরে দেখো আমি নিয়ে নিয়েছি ধনে পাতা বেশ অনেকটা পরিমাণে, যেহেতু একটা চাটনিরও ব্যাপার থাকে। এরপরে নিয়েছি পেঁয়াজ, লঙ্কা আর রসুন। এখানে পেঁয়াজটাকে আমি কিন্তু খুব মিহি করে কুচিয়ে নেব। দেখো আমি কিন্তু পেঁয়াজটাকে খুব ভালো করে কেটে কুচিয়ে নিচ্ছি। তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই বাঙালি স্পেশাল রান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর পাশে থাকা বেল আইকনটিতে কিন্তু অবশ্যই ক্লিক করো নতুন নতুন মজাদার রেসিপির ভিডিও সবার আগে পাওয়ার জন্য। লিট্টি চোখা আমরা বাইরে থেকেই বেশিরভাগ কিনে খাই, বাড়িতে আমি এইভাবেই বানিয়ে থাকি। আমার মনে হয় বাইরের থেকে বাড়িতে বানিয়ে খাওয়া ভালো, সেই জন্য আমি বাড়িতেই এইভাবে বানাই। আর খেতেও খুব সুন্দর হয়। আর আমি যেভাবে বানাই সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এখানে দেখো এবার নিয়ে নিয়েছি ধনে পাতা। ধনে পাতাটাকেও কিন্তু আমি খুব ভালো করে কুচিয়ে নেব, তবে আমি খুব মিহি করে কুচাতে পারিনি, যেরকম পেরেছি আর কি। তো ধনে পাতাটাও কাটা হয়ে গেছে। এরপরে যে আমি লঙ্কা নিয়েছিলাম, লঙ্কাগুলোকেও কিন্তু খুব ভালো করে কুচিয়ে নেব। লিট্টি চোখার কিন্তু মেন যে আইটেম সেটা হচ্ছে তোমার ছাতু, তার সাথে হচ্ছে যে চোখা মাখাটা, চোখাটা যেটা বলে বেগুন আলু টালু পুড়িয়ে যে মাখাটা হয় সেই মাখাটা, এটা কিন্তু মেন ইনগ্রিডিয়েন্টস। এই দুটো না থাকলে লিট্টির কোনো স্বাদই লাগে না। এরপরে দেখো আমি রসুন নিয়ে নিয়েছি 5 থেকে 6 কোয়া মতো। সেই রসুনটাকেও কিন্তু খুব ভালো করে আমি কুচিয়ে নিচ্ছি। এইখানে কিন্তু কোনো রকম বাটাবুটির কোনো ঝামেলা নেই, পুরোটাই কিন্তু এরকম হাত দিয়ে কুচিয়ে নিয়ে রেসিপিটা বানানো যায়। তো দেখো আমার কিন্তু সব ইনগ্রিডিয়েন্টসগুলো কেটে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি যে বেগুনটাকে পুড়িয়ে নিয়েছিলাম সেই বেগুনের চোগলাটাকে কিন্তু ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। খুব গরম হয়ে গেছিলো, আমি কিন্তু জল দিয়ে দিয়ে ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এরপরে ছুরির সাহায্যে বোটাটাকে কেটে নিলাম। সেম প্রসেসে কিন্তু টমেটোগুলো আমি খুব ভালো করে ছাড়িয়ে নেব, চোগলাগুলো। আর চোগলাগুলো যেহেতু আমি পেছন থেকে একটু কেটে রেখেছিলাম সেই জন্য দেখো চোগলাটা কি অনায়াসে উঠে যাচ্ছে। আর আলু এখানে যে আমি দেব, আলুটা কিন্তু আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো টমেটোর চোগলাগুলোকে আমি খুব ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। এরপরে রসুনগুলোকে আমি ছাড়িয়ে নেব খুব ভালোভাবে। রসুনগুলো একটু হালকা সেদ্ধ হয়েছে তখনই কিন্তু নামিয়ে নিয়েছি, মানে খুব একটাও সেদ্ধ হয়নি, আবার কাঁচা কাঁচাও ছিল না, মিডিয়াম সেদ্ধ হয়েছে তখনই কিন্তু রসুনটাকে নামিয়ে নিয়েছি। এরপরে দেখো টমেটোটার সঙ্গে বেগুনটার সঙ্গে আমি কিন্তু হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি, রসুনটাও একটু ভেঙে ভেঙে নিচ্ছি। এই লিট্টি চোখা রেসিপিটা খেতে এত সুন্দর হয়েছিল, বাড়িতেও এইভাবে যে বানানো যায় তোমরা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো, নিশ্চয়ই ভালো লাগবে। এখানে দেখো আমি যে আগে থেকে বললাম আলুটা সেদ্ধ করে রেখেছিলাম, আলুটা কিন্তু এই বাটির মধ্যে আমি ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। বাটিটা শেষের দিকে আমার মনে হয়েছিল যে একটু ছোট হয়ে গেছে, কারণ আলুর পরিমাণটা একটু বেশি থাকার কারণে পড়ে যাচ্ছিল। তো দেখো বন্ধুরা, আমি মাখতে পারবো না বলে অ্যাকচুয়ালি প্লেটের মধ্যে আমি নিয়ে নিয়েছি যাতে ভালোভাবে মাখতে পারি। অনেকে কিন্তু লিট্টি চোখাতে আমি দেখেছি এই যে আলু বেগুন টমেটো যেটা আমরা পুড়িয়ে বানাই সেটা কিন্তু পোড়ানোর পরেও অনেকে কিন্তু
তেলের মধ্যে ভেজে করে, তো আমার সেটা ভালো লাগে না, এটা একটু ভর্তা মতো রেসিপি, ওই জন্য আমি এইভাবে করতেই ভালোবাসি। এরপরে দেখো আমি আগে থেকে কুচোনো পেঁয়াজ, তারপরে দিয়ে দিয়েছি ধনেপাতা কুচোনো, লঙ্কা কুচোনো, বিট নুন, এখানে কিন্তু আমি বিট নুনেরই ব্যবহার করেছি, এমনি নুন দিইনি। এরপরে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল, তেলটা কিন্তু এখানে একটু বেশি দিতে হবে, কারণ সর্ষের তেলটার জন্যই সেন্টটা ভালো হবে। এরপরে খুব ভালো করে আমি চটকে চটকে মেখে নেব। ব্যাস আমার কিন্তু লিট্টির যে চোকা, সেই চোকা কিন্তু রেডি। এখানে আর কিছু করণীয় নেই। এরপরে আমি চলে আসবো চাটনি রেসিপিতে। লিট্টির জন্য আমি যে চাটনিটা বানাবো তার জন্য নিয়ে নিয়েছি 1 আঁটি মতো ধনেপাতা। ধনেপাতাটাকে আমি আগে থেকেই পরিষ্কার করে কেটে বেছে ধুয়ে রেখেছিলাম। এরপরে দিয়ে দেবো 10-12টা রসুন কোয়া, কারণ একটু রসুনের ফ্লেভারটা না হলে ভালো লাগবে না, আর একটা লঙ্কা, যেহেতু খুব বেশি ঝাল কিন্তু একদম খেতে সুন্দর হবে না। এরপরে দেখো আমি একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি, সেটাকে একটা বোলের মধ্যে আমি ঢেলে নিলাম। এরপর আমি অ্যাড করে দেব লেবু। এখানে তোমাদের সামনে আমি একটা লেবুই গেলে দেখিয়েছি, এখানে মোটামুটি আমি 2খানা লেবু দিয়েছি যাতে টকটা একটু ভালো হয়। এরপরে দিয়ে দেবো বিট নুন, নুনটা আর লেবুটা একটু বুঝে শুনে দিলেই কিন্তু চাটনিটা দারুণ খেতে হয়ে যায়। এরপরে দেখো আমি লিট্টি চোখা বানানোর জন্য যে লিট্টির যে আটা, সেই আটাটা আমি মেখে নেব, সেই জন্য আমি পরিমাণ মতো আটা দিয়ে নিয়েছি। আটা দিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দেব পরিমাণ মতো ঘি। হ্যাঁ, এখানে একটু ঘিটা দিলে খুব সুন্দর লাগে। এরপরে দিয়ে দিয়েছি নুন, দিয়ে ঘিটার সঙ্গে নুনটার সঙ্গে আর আটাটা দিয়ে ভালো করে কিন্তু আমি হাত দিয়ে মেখে মেখে নিচ্ছি। এই যে ঘিটা দেওয়ার কারণই হচ্ছে আটার মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, সেই জন্য। তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো, তবে আমি বলবো একটু দিয়েই দেখতে। এরপরে দেখো আমি জল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। লিট্টির জন্য যে আটা মাখাটা হবে সেটা তোমরা দেখে বুঝতেই পারছো, খুব বেশি পাতলাও হবে না, খুব বেশি শক্তও হবে না, মিডিয়াম থাকবে। এই পর্যায়ে কিন্তু আমি একটা কাপড় চাপা দিয়ে রেখে দিয়েছিলাম, সেটা তোমাদের দেখানো হয়নি। এখানে আমি 1.5 প্যাকেট মতো ছাতু নিয়েছি, আর আগে থেকে আমি গোটা জিরে শুকনো খোলায় ভেজে এরকম করে হামানদিস্তায় গুঁড়ো করে রেখে দিয়েছিলাম, সেটা এবার ছাতুর মধ্যে অ্যাড করে দিলাম 2 চামচ মতো। এরপরে দিয়ে দিয়েছি বিট নুন, বিট নুনটাও পরিমাণ মতো দিতে হবে। আর এখানে কিন্তু আমি একটা চাটনি দিয়েছি, সেটা হচ্ছে শেজওয়ান চাটনি, তার সঙ্গে আজওয়াইন, কালো জিরে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচোনো, তারপরে দেব রসুন কুচোনো, লঙ্কা কুচোনো আর ধনেপাতা কুচি দিয়ে যে সর্ষের তেল আমি আলাদা করে রেখেছিলাম সেই সর্ষের তেলটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে কিন্তু ছাতুটাকে মেখে মেখে নেব। এখানে কিন্তু জল বেশি দেওয়া যাবে না, হ্যাঁ জলটা কিন্তু একদমই দেওয়া যাবে না, আর দিলেও একটু ছিটে ছিটে করে দিতে হবে যাতে পুরোপুরি মাখা না হয়ে যায়, তাহলে কিন্তু সেই লিট্টির ভেতরে যে একটা গুঁড়ো গুঁড়ো ভাবটা থাকে ছাতু, সেই ভাবটা থাকবে না পুরোপুরি মাখা হয়ে গেলে। তো তোমরা দেখে বুঝতেই পারছো আমি কিন্তু এখানে খুব বেশি জল দিইনি, একটু জলের ছিটা দিয়ে জাস্ট হাত দিয়ে ভালো করে পেঁয়াজটার সঙ্গে, পেঁয়াজের এমনি একটা জল থাকে, চটকে চটকে মেখে নিয়েছি। এরপরে দেখো লিট্টির জন্য আমি লেচি করে নেব। খুব বেশি বড় বড় লেচি কিন্তু আমি এখানে করব না, কারণ লিট্টিতে বেশি মোটা হয়ে গেলে আটাটাই বেশি বোঝা যাবে, ছাতুর পুরটা কিন্তু বোঝা যায় না, সেই জন্য ছোট ছোট করে লেচিগুলোকে করে নিতে হয়। এরপরে দেখো আমি লেচিগুলোকে যে করে নিয়েছি সেটাকে একটা বাটির শেপ দিয়েছি, যাতে ওর মধ্যে ছাতুর পুরটা খুব ভালোভাবে দিতে পারি। আমি কিন্তু এখানে অনেকটা পরিমাণে ছাতুর পুর দিয়েছি, কারণ একটু ভেতরে যদি পুর বেশি না হয় তাহলে খেতে ভালো লাগবে না, সেই জন্য আটাটাই বাইরে শুধু লাগবে খেতে, আর কিছুই না। এরপরে দেখো একটুখানি বাদবাকি অংশটা আমি কেটে রেখে দিলাম, আর এরকম গোল গোল শেপে কিন্তু আমি লিট্টি বানিয়ে নিয়েছি। তোমাদের সঙ্গে আমি 2খানা শেয়ার করেছি যে আমি কিভাবে বানিয়ে নিয়েছিলাম। তোমরা যারা এখনও আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে আর ফেসবুক চ্যানেল এখনও ফলো করোনি, তারা কিন্তু অবশ্যই একটু ফলো করে দিও, লিংক আমাদের দেওয়াই থাকে। এরপরে দেখো আমি কিন্তু তোমাদের একটু হাতে তুলে দেখিয়ে দিচ্ছি, ঠিক আমি এইরকম শেপে কিন্তু গড়ে নিয়েছিলাম। এরপরে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে ওর মধ্যে কিন্তু
লিট্টিগুলোকে দিয়ে দিয়েছি, ভালো করে আমি সেঁকে নেব। যেহেতু আমরা গ্যাস ওভেনে করছি সেই জন্য কিন্তু এরমভাবে ফ্রাইং প্যানে আগে ভালো করে সেঁকে নিতে হবে রুটির মতো। তো দেখতেই পাচ্ছ হালকা হালকা করে কিন্তু সেঁকা হয়ে যাচ্ছে। লিট্টি চোখার জন্য বেস্ট হচ্ছে উনুনে যে কয়লা দিয়ে আমরা করে থাকি সাধারণত, সেইগুলোর জন্যই বেস্ট, কিন্তু সব সময় তো আমাদের ঘরে এসব থাকে না, সেই জন্য আমি গ্যাস ওভেনে করেছি। এবারে দেখো সেঁকে নেওয়ার পালা। আমি এই জালতিটা বসিয়ে দিয়ে গ্যাসের মধ্যে ভালো করে সেঁকে নিচ্ছি, আর একদম মিডিয়াম আছে কিন্তু সেঁকতে হবে। আর আটাটা দেখো কত সুন্দর মাখা হয়েছে, ওই জন্যে দেখো কত সুন্দরভাবে লিট্টিগুলো ফুলছে। এদিক ওদিক খুব ভালো করে সেঁকে নিতে হবে, ব্যাস তাহলেই কিন্তু আমাদের লিট্টি রেডি হয়ে যাবে। এটা কিন্তু একটা ভীষণ হেলদি একটা রেসিপি। বিহার রাজ্যে কিন্তু এই জিনিসটা খুব বেশি চলে। এখন আমাদের এখানেও অনেকে আমরা এগুলো খেতে পছন্দ করি, আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়। দেখো খুব ভালো করে কিন্তু আমার সেঁকে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি কিন্তু এখানে একটার পর একটা সেঁকছিলাম। ব্যাস আমাদের কিন্তু লিট্টি রেসিপি রেডি। ডেকোরেশনটা কেমন লেগেছে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। টাটা, থ্যাংক ইউ।